দাঈফুর রহমান। যারা হজ করার জন্য যায়, বাইতুল্লাহতে যায়, হজের উদ্দেশ্যে, আল্লাহ বলেন নবীর মাধ্যমে তারা হলো আমি আল্লাহর মেহমান হয়ে যায়। কারো মেহমান? সবাই বলে ও মুসলমানি বান্দা, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে রে ভাই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে হজের বিষয় নিয়ে আলোচনা করতেছেন। গত কয়েক সপ্তাহ যাবৎ যেই বিষয়টা নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করতেছি, বিভিন্ন বিষয় নিয়ে। মুসলমানি বান্দা, আজকের আলোচনার মাধ্যমেই সংক্ষিপ্তভাবে আমি গুনাহগার হজের আলোচনা শেষ করব। হয়তো অনেকে ভাবতে পারেন কয়েক সপ্তাহ যাবত হুজুর আলোচনা করতেছে একই বিষয় না, যদিও মূল হজের বিষয়, কিন্তু এক একটা সাইট নিয়ে এক একটা সপ্তাহে আলোচনা চলতেছে। যেমন গত সপ্তাহে আলোচনা করেছিলাম কোন কোন জায়গাতে দোয়া কবুল হয়। এর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস, কতবার নির্মাণের কাজ হয়েছে। ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা দুইটা বিষয়কে প্রথমত আল্লাহ তাআলা তুলে ধরে আলোচনা করেছেন। একটা হলো বরকত, দ্বিতীয় নাম্বার হলো বাইতুল্লাহ তামাম জাহানের জন্য হেদায়েতের মাধ্যম। কিসের মাধ্যম? সবাই বলে হেদায়েতের মাধ্যম হলো বাইতুল্লাহ। ও মুসলমান, আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, বান্দা আল্লাহর সাথে হজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে বান্দার পাগলামি শুরু হয়। কি শুরু হয়? সবাই বলেন। হজের মাধ্যমে বান্দার কার সাথে মান অভিমান হয়? সবাই বলে। হজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে পাগলামি হয়, মান অভিমান হয়, ভালোবাসা তৈরি হয়। যে যাকে বেশি ভালোবাসে তার সাথে মান অভিমান বেশি করে। কি ঠিক বলেন না কেন? যে যাকে বেশি ভালোবাসে তার সাথে তত মান অভিমান হয়। যে যাকে যত বেশি ভালোবাসে তার সাথে বেশি পাগলামি হয়। কি হয়? সবাই বলেন না কেন? পাগলামি হয় না? হ্যাঁ মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘরকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন, বাইতুল্লাহকে কি করে দিয়েছেন? সবাই বলেন বরকতময় করে দিয়েছেন। কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা এই ঘরের জন্য রেখে দিয়েছেন, ঘরের উপরে রেখে দিয়েছেন। যারা এই বাইতুল্লাহ জিয়ারত করবে তাদের জন্য কি পরিমাণ বরকত রেখে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে দুই ধরনের বরকতের কথা আলোচনা করেছেন। কয় ধরনের? সবাই বলেন দুই। একটা বরকত হলো বাহ্যিক চক্ষে দেখা যায়, চর্ম চক্ষে দেখা যায়।
এক বরকত, যেটা আমরা চর্মচক্ষে দেখি। আর একটা বরকত যেটা চর্মচক্ষে দেখা যায় না, অন্তর চক্ষে, কুদরতি চক্ষে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। বাহ্যিক বরকত কোনটা? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কিরাম সুবিন্যস্তভাবে, সুবিস্তারিতভাবে আলোচনা করেছেন, বিক্ষিপ্তভাবে আলোচনা করেছেন, একেবারে সুন্দর করে। যেই বাহ্যিক বরকতের কথা আলোচনা করেছেন, হজের আমল এমন একটা বিষয়, একই সময় সব হাজী সাহেবরা একই জায়গায় অবস্থান করে, ঠিক কি না? হ্যাঁ, মুজদালিফায় একই সাথে থাকতে হবে। একদিন আগেও চলবে না, পরেও। আরাফার ময়দানে একই দিনে থাকতে হবে, একদিন আগেও চলবে না, পরেও চলবে না। চলবে? মিনার ময়দানে ঠিক একই নিয়ম, একই সাথে থাকতে হবে, আগেও চলবে না, পরেও চলবে না, ঠিক কি না? ও মুসলমান, বাহ্যিক বরকত বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বাহ্যিক বরকতময় করে দিয়েছেন কিভাবে? একই সাথে মক্কা নগরীতে শুধু আগত হাজী সাহেব, এই সমস্ত মেহমানদের সংখ্যা প্রায় 60 থেকে 70 লক্ষ অবস্থান করে। মুসলমানি বান্দা প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষ অবস্থান করে। এর পরেও আরো ওই দেশের মানুষ আসে না? নাই? আছে। সৌদিয়া একই সময়ে মক্কাতে অবস্থান করে, কিন্তু এর পরেও কোনোদিন চাউলের অভাব হয় না, ডাউলের অভাব হয় না, তরু তরকারির অভাব হয় না, মাছ মাংসের অভাব হয় না, বেডিং এর অভাব হয় না, বাসার অভাব হয় না, গাড়ির অভাব হয় না, ফলমূলের অভাব হয় না, তরু তরকারি শাকসবজির অভাব হয় না। পৃথিবীর কোন জায়গার মধ্যে যদি কোনো আম সিজন ফল নাও পাওয়া যায়, মক্কা নগরীতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কথা বলেন। পৃথিবীর কোথাও আম সিজন ফল পাওয়া না গেলেও মক্কার জমিনে অভাব হয় না। কি অভাব হয়? কথা বলেন না কেন? আজ পর্যন্ত পত্র পত্রিকাতে পেয়েছেন হাজী সাহেবরা হজে গেছে, চাউলের অভাব পাইছেন, ডাউলের অভাব, হ্যাঁ, হোটেলের অভাব, গাড়ির অভাব পাইছেন? পত্রিকাতে পাইছেন কখনো? কোনোদিনও পান নাই, পাবেন না। এটাই হলো আল্লাহ তাআলার বাহ্যিক বাইতুল্লাহর খাতিরে আল্লাহ বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ না করুক, যদি হজের আমল বাংলাদেশে করা হতো, শাকসবজি আর ডাউল চাউলের দাম যে কি পরিমাণ বাড়তো, এটা কম্পিউটারে হিসাব করেও বের করে যেত। কথা বলেন না কেন? যাই তো। একই সাথে মক্কাতে অবস্থান করতেছে, তরু তরকারি অভাব নাই, দামও বেশি না, ফলমূল এর দামও বেশি না। কিন্তু বর্তমান বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে আমাদের দেশের দাম, পণ্যের দাম বেশি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া চিনির কেজি এখনো 50 থেকে 60 টাকার ভিতরে কেজি। কথা বলেন না কেন? ও মুসলমানি বান্দা বলে আদার দাম 350। ও মুসলমানি বান্দা, শুধু তাই না, এশিয়া মহাদেশের মধ্যে যেই পরিমাণ চাউল আর ডাউল শাক সবজি সবচেয়ে বেশি দাম হলো বাংলাদেশের মধ্যে। কথা বলেন না কেন? পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, সবচেয়ে বেশি হলো বাংলাদেশে চাউলের দাম বেশি, চিনির দাম বেশি, আদা রসুনের দাম বেশি। কারণ কি? এটাই হলো দুর্নীতি নামক বরকতের ফল। কি নামক? সবাই বলেন। দুর্নীতি নামক বরকতের ফল। বোঝেন নাই কথা?
দুর্নীতি নামক বরকতের ফল, যে চিনির দাম, আদা রসুন পেঁয়াজের দাম এত বেশি, কিন্তু একই সাথে এই যে মক্কা নগরীতে যাচ্ছে হজের সফরে, চাউলের দামও বেশি না, গোস্ত মাছ মাংসের দামও বেশি না, এমনকি আজও পর্যন্ত কোনো জিনিসের অভাব হয় না। এটাই হলো বাহ্যিক বরকত। এটা বাইতুল্লাহর খাতিরে, কিসের খাতিরে? সবাই বলে বাইতুল্লাহ। হাজী সাহেবরা মিনাতে গিয়েছে, এত গোস্ত খাইতেছে, ডিম আরো কত কিছু খায়, আজও পর্যন্ত সেই ডিমের অভাব হয় না, দামও বেশি না, দামও বেশি না। যেহেতু প্রথম আল্লাহ তাআলা কবুল করেছিলেন, গিয়েছিলাম, যাওয়ার সময় অনেক চিড়ে টিড়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখি আমাদের দেশে যে দাম ওখানে একই দাম। কলা আমাদের দেশে যে দাম সেখানে আরো কম। 1 টাকা দিয়ে ওই সময় 4টা ডিম পাওয়া গেছে, অথচ ওই সময় আমাদের দেশে 30 টাকা হালি ডিম। এটা বরকত। এটা কি? ও মুসলমান, একই সাথে হাজী সাহেবরা মিনাতে অবস্থান করে, খাবারও অভাব হয় না, বেডিং এর অভাব হয় না, টয়লেটে গোসলখানার অভাব হয় না, ঠিক কিনা? একই সাথে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে, এরপরেও খাওয়া দাওয়ার অভাব হয় না, গাড়ির অভাব হয় না, বেডিং পত্রের অভাব হয় না। কথা বলেন না কেন? একই সাথে রাত্রিতে মুজদালিফায় যাপন করতেছে, এরপরেও জায়গার অভাব হয় না, হয় না। ও মুসলমান, একই সাথে জামরাতে আসতেছে, এত পাথর মারতেছে, আজও পর্যন্ত পাথরের শট পড়লো না, অভাব হলো না। এটা হলো বাইতুল্লাহর বাহ্যিক বরকত। কি বরকত? সবাই বলেন বাহ্যিক বরকত, যেটা এই চোখের দ্বারা দেখা যায়। আর একটা বরকত যেটা এই চোখে দেখা যায় না, অন্তর চক্ষে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। সেটা আবার কি? ও মুসলমানি বান্দা, নবী বলেন বাইতুল্লাহর যেই বরকত বাহ্যিক চক্ষে দেখা যায় না, চর্ম চক্ষে দেখা যায় না, অন্তর চক্ষে দেখা যায়, আধ্যাত্মিক চোখের দ্বারা দেখা যায়, নবীর হাদিসের দ্বারা প্রমাণ বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন তুমি যেই নামাজটা আদায় করবা, এই নামাজটা তুমি যদি ঘরে আদায় করো, 1 নামাজের বিনিময়ে 1 নামাজের সওয়াব। 1 নামাজের বিনিময়ে 1 নামাজের সওয়াব। ধরে নেন জোহরের নামাজ আদায় করলেন, ওই জোহরের নামাজটা বাসাতে আদায় করলে, ঘর বাড়িতে আদায় করলে, 1 নামাজের বিনিময়ে 1 নামাজের সওয়াব। নবী বলেন এই নামাজটাই তুমি যদি মহল্লার মসজিদে আদায় করো, 1 নামাজের বিনিময়ে 25 নামাজের সওয়াব। কয় নামাজের? 25। নবী বলেন ওই নামাজটাই তুমি যদি মহল্লার জামে মসজিদে গিয়ে আদায় করো, 1 নামাজের বিনিময়ে 500 নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আস্তে কয় কেন? ও মুসলমান, এই নামাজটাই নবী বলেন তুমি যদি মসজিদে আকসায়, ফিলিস্তিনের জমিনে জেরুজালেমে অবস্থিত মসজিদে আকসায় গিয়ে তুমি যদি ওই নামাজটাই আদায় করো, 1 নামাজের বিনিময়ে আমার আল্লাহ 1000 নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। নবী বলেন তুমি যদি ওই নামাজটাই যদি আমার মসজিদে নববীতে গিয়ে তুমি যদি ওই নামাজটাই আদায় করো, নবী বলেন 1 নামাজের বিনিময়ে 50,000 নামাজের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামায় জমা করে দিবে। নবী বলেন তুমি যদি ওই নামাজটাই তুমি যদি মসজিদে হেরামে গিয়ে বাইতুল্লাহতে গিয়ে তুমি যদি নামাজ আদায় করো, নবী বলেন 1 নামাজের বিনিময় আল্লাহ তাআলা কাবার খাতিরে বাইতুল্লাহর খাতিরে 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। 1 নামাজের বিনিময়ে 1 লক্ষ নামাজের সওয়াব। সুবহানাল্লাহ।
এটাই হলো বাইতুল্লাহ বরকত। যেই বরকত এই চোখের দ্বারা দেখা যায় না, অন্তর চক্ষে দেখা যায়। যাদের অন্তর খোলা আছে তারা দেখতে পায়। নবী বলেছেন এক নামাজের বিনিময়ে 1 লক্ষ নামাজের সওয়াব। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়? আপনাদের সবারই বিশ্বাস হয়? হ্যাঁ। ও মুসলমান, এবার জানতে চাই পৃথিবীর জমিনে আর কোন জায়গাতে আছে এক নামাজের বিনিময়ে 1 লক্ষ নামাজের সওয়াব? আছে? কথা বলেন। এবার আপনি যদি 40 দিন সেখানে থাকেন, 40 দিন 1 মাসই থাকলেন, প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ, 40কে 5 দিয়ে গুণন দিলে কত হয়? 200। তাহলে 200 নামাজ আদায় করলে এবার চিন্তা করেন, এক নামাজ যদি 1 লক্ষ হয় তাহলে কত নামাজের সওয়াব? চিন্তা করছেন আপনি? ও মুসলমান, আপনি বাংলাদেশ থেকে কাবার বাহিরে বাইতুল্লাহর এরিয়ার বাহিরে গিয়ে আপনি যদি 1 লক্ষ বার কোরআন খতম করেন, যেই পরিমাণ সওয়াব হবে বাইতুল্লাহতে গিয়ে একবার খতম করলে সেই পরিমাণ সওয়াব। আপনি বাইতুল্লাহর এরিয়ার বাহিরে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বললে যেই সওয়াব, বাইতুল্লাহতে একবার বললেই সেই পরিমাণ সওয়াব। চিন্তা করছেন? সেই জন্য আল্লাহ বলেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, আমি আল্লাহ এই ঘরকে বরকতপূর্ণ করে দিয়েছি, বরকতময় করে দিয়েছি। এমন বরকতময় করে দিয়েছি, 1 নামাজের বিনিময়ে 1 লক্ষ নামাজের সওয়াব। সেই ঘরে কি আমরা যাইতে চাই কি চাই না? সবাই বলেন। যাইতে চাইলেও ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে অনেকের কষ্ট। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখান থেকে হজে গেলে এই পরিমাণ টাকা লাগে না, বাংলাদেশ থেকে গেলে যেই পরিমাণ টাকা লাগে। কথা বলেন না কেন? শুধু তাই না, ইন্ডিয়ার হাজিরা হজে যাওয়ার সময় গভর্নমেন্ট তাদেরকে একটা হাদিয়া দেয়। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কেউ হাজি সাহেব হজে গেলে তাদেরকে গভর্নমেন্ট একটা ছাড় দেয় এবং হাদিয়া দেয়, হাত খরচের টাকাটা দেয়। কিন্তু বাংলাদেশ থেকে গেলে হাত খরচ তো দূরের কথা, আরো টাকা বেশি দিতে হবে। হজের মতো ফরজ একটা আমল, সেখানেও দুর্নীতির অভাব নাই। কথা বলতে গেলে গলা চিপায় ধরবে। কথা বলেন না কেন? ও মুসলমানি বান্দা, আল্লাহ বলেছেন ওই ঘরকে আমি আল্লাহ বরকত পূর্ণ করে দিয়েছি। কি করে দিয়েছি? সবাই বলেন। বরকত পূর্ণ করে দিয়েছেন কে? সবাই বলেন আর একটু জোরে। শুধু তাই না রে মুসলমান, কি পরিমাণ বরকত পূর্ণ আমার আল্লাহ করে দিয়েছে। নবী বলেন এই বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত আল্লাহ নাজিল করে। কয়টা রহমত? মুখস্থ করেন নাকি? কয়টা রহমত? 120টা রহমত বাইতুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেন। এই 120টা রহমতকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? সবাই বলে 3 ভাগে। 120টা রহমতের মধ্যে 60টা রহমত তাদের জন্য আল্লাহ বাজেট করে দিয়েছেন, যারা এই বাইতুল্লাহ তওয়াফ করবে, বাইতুল্লাহর তওয়াফ করবে, বাইতুল্লাহর তওয়াফ করবে। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ 60টা রহমত দান করে দিয়েছি। বাংলাদেশে থাকলে কয়টা রহমত পাবেন? সবাই বলেন। হ্যাঁ, রহমত তো দূরের কথা, এই জেনা ব্যভিচার ও অশ্লীলতা গুনার কারণে কখন যেন আযাব চলে আসে, এটা সন্দেহের মধ্যে, আমরা সংশয়ের মধ্যে আছি। কথা বলেন।
কথা বলেন না কেন? কারণ দুনিয়ার জমিনে যত আযাব আর গজব আমাদের হাতের কামাই। কার কামাই? সবাই বলে হাতের কামাই। আমাদের যে অবস্থা, কখনো যেন আল্লাহর গজব চলে আসে। কথা বলেন না? কিন্তু আবার অনেকে তো মনে মনে ভাব নিয়ে আসে, যে টেনশন নাই, কারণ আমরা এমন মানুষ পেয়েছি আযাব আর গজব এটা মোকাবেলা করে ফিরাইয়া দিব। হ্যাঁ, আযাব আর গজব কি করব? সম্ভব? কথা বলেন না কেন? ও মুসলমানি বান্দা, নবী বলেন যারা বাইতুল্লাহর তাওয়াফ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল 60টা রহমত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। কয়টা রহমত? দ্বিতীয় নাম্বার, যারা এই বাইতুল্লাহতে গিয়ে যারা নামাজ আদায় করবে, নবী বলেন তাদের জন্য 40টা রহমত। কয়টা? সবাই বলে। যারা কি করবে? বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়বে, তাদের জন্য কয়টা রহমত? নবী বলেন 3 নাম্বার, যারা বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে, নবী বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 20টা রহমত। ও মুসলমান, এবার জানতে চাই পৃথিবীর জমিনে আর কোন ঘরটা আছে যেই ঘরের দিকে তাকায়া থাকলেও সওয়াব আছে? হ্যাঁ, আছে? না না না, নাই। কিন্তু বাইতুল্লাহর দিকে মুসলমান যদি তাকায়া থাকে, নবী বলেন এই তাকায়া থাকা এটাও হলো বান্দার জন্য ইবাদত। শুধু তাই না রে মুসলমান, বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে আমার জীবনের আমলনামা থেকে আমার চোখের গুনাহগুলো ঝরে যায়। বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবেন, আপনার চোখের গুনাহগুলো ঝরে যাবে। ও মুসলমান, যেই ঘরকে আল্লাহ এত বরকতপূর্ণ করে দিয়েছেন, তাকায়া থাকলেও ইবাদত, ওই ঘরে গিয়ে নামাজ পড়লেও ইবাদত। ও মুসলমান, ওই ঘরে গিয়ে তওয়াফ করলেও ইবাদত। এবার জানতে চাই পৃথিবীর জমিনে এমন বরকতময় আর কোন ঘর আছে কি? সবাই বলে। তাহলে এই ঘর যে আল্লাহ বরকতময় করে দিয়েছেন, প্রমাণ পেয়েছেন কি পান নাই? সবাই বলেন পেয়েছেন। ও মুসলমানি বান্দা, যেই ঘরে এত বরকতময়, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে মাঝে মাঝে এসে বলে, হুজুর সিঙ্গাপুর সফর করে আসলাম, সুইজারল্যান্ড সফর করে আসলাম, লন্ডন, কানাডা, ইউরোপ, আমেরিকাতে ঘুরে আসলাম, কত সুন্দর। জিজ্ঞাসা করি, এবার এ পর্যন্ত কি বাইতুল্লাহতে গিয়েছেন? না হুজুর, যাই নাই। দোয়া করেন, যাব। দোয়া করেন। লন্ডন, ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বিভিন্ন জায়গা ঘুরে আসছে, কিন্তু এখনো বাইতুল্লাহ তার চোখের নজরে পড়ে নাই। খোদার কসম, তোমার মতো পুরো কপালওয়ালা এই জমিনের মধ্যে থাকা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আলামত। কথা বলে ঠিক কিনা? তুমি এত কিছু দেখছো, লন্ডন, কানাডা, ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এত কিছু দেখতে পেয়েছো, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো নাই। খোদার কসম, তুমি এখনো নিজেকে মুমিন বলে পরিচয় আল্লাহর আদালতে দিতে পারো না। এখনো দিতে পারো না। তাম পৃথিবী সব কিছু তন্ন তন্ন করে দেখে আসার পর মনের যে খোরাক, খোদার কসম আর বাইতুল্লাহ সচক্ষে এক নজর দেখা, এর খোরাক কোনোদিন এক হতে পারে না। পারে?
সবাই বলে সম্ভব না। সেই জন্য নবী বলেছেন যারা বাইতুল্লাহতে যাবে তারা সরাসরি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ, আসতে বলেন কে? আমরা তো কতজনের মেহমান হতে চাই। প্রধানমন্ত্রী, ওসিডিসি, ম্যাজিস্ট্রেট, প্রাইম মিনিস্টার কতজনের মেহমান হলে এমন হয়ে যায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যদি উপর লেভেলের কোনো বড় দাদা বাপদের যদি মেহমান হয়, এটা ফেসবুক আর টুইটার মেসেঞ্জারে শেয়ার করতে করতে কুত্তা পাগল হয়ে যায়। কথা বলেন না কেন? কিন্তু যারা বাইতুল্লাহতে যাবে তারা সরাসরি আল্লাহর মেহমান। দাঈফুর রহমান। এবার জানতে চাই আমরা কে কে আল্লাহর মেহমান হতে চাই? সবাই একটু আমিন বলি সবাই। ও মুসলমানি বান্দা, এই হজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মান অভিমান আর পাগলামি শুরু হয়। কি হয়? সবাই বলে আল্লাহর সাথে মান অভিমান পাগলামি। হজের সবগুলো আমল হলো পাগলামি আমল। কি আমল? সবাই বলেন। সবাই বলে না, পাগলামি আমল। কি আমল? ও মুসলমানি বান্দা, কেমন করে পাগলামি আমল? মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। বান্দা যখন হজের সফরে চলে যায়, তার শরীরের মধ্যে দুনিয়ার সব ধরনের কাপড় চোপড় খুলে দুইটা মাত্র কাপড় পরিধান করে। কেমন করে পাগলামি আমল? তুমি যত বড় ওসি, ডিসি, ম্যাজিস্ট্রেট হও না কেন, যত বড় শিল্পপতি হও না কেন, যত বড় তুমি প্রফেসর, মাস্টার, ওয়াইজিন, বক্তা, হাফেজ কোরআন হও না কেন, তোমার শরীর থেকে সব ধরনের কাপড় খুলতে হবে। কথা বলে না? শুধুমাত্র দুইটা সাদা কাপড় পরিধান করাতে হবে। মাথার মধ্যে টুপি নাই, ক্যাপ নাই, তোমার শরীরের মধ্যে এরকম ভাবে কোনো চেন নাই, কোনো অলংকার নাই, পায়ের মধ্যেও তোমার জুতা নাই। দুইটা কাপড় পরিধান করতে হবে। মন চাইলে যেমন ইচ্ছা তেমন করেও পরতে পারবে না। দুইটা কাপড় পরবা, পরার নিয়ম আছে। দুনিয়ার সব কিছু ছেড়ে তুমি দুইটা কাপড় পরিধান করলা। মুসলমান, একটু অন্তর চক্ষু দিয়ে কথাগুলো শুনবেন। একটু চক্ষুটা বন্ধ করে দিয়ে মনে মনে আপনি এটা ধারণা করেন যে আমি এখন ইহরামের কাপড় পরতেছি। ব্যাংক ব্যালেন্সকে লাথি মেরে দুই টুকরা কাপড় পরতে হবে। দুনিয়ার সবগুলো পদবি ছেড়ে দিয়ে দুই টুকরা কাপড় পরতে হবে। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, ওসিডিসি হও, ম্যাজিস্ট্রেট হও, প্রাইম মিনিস্টার হও, যেই হও না কেন, তুমি রাষ্ট্রপতি হও না কেন, অসুবিধা নাই। দুনিয়ার সব কিছু লাথি মেরে তোমার দুইটা কাপড় পরিধান করাতে হবে। আমি আল্লাহ যেইভাবে বলছি ওইভাবেই পরতে হবে। আমি আল্লাহ যেমন দুইটা কাপড় পরিধান করতে বলেছি ওই দুইটা কাপড় পরতে হবে। এবার আমি জানতে চাই, দুনিয়ার সব কিছুকে লাথি মেরে দুই টুকরা কাপড় পরিধান করলে দেখলে পাগলের মতো মনে হয় কি হয় না? কথা বলেন নাকি? পাগলের মতো। আমি ইমাম সাহেব আজকে যদি এই জুব্বা টুব্বা সব কিছু ছেড়ে যদি দুইটা কাপড় করে রাস্তায় ঘুরি, আমাকে বলবেন ইমাম সাহেব পাগল হয়েছে। কথা বলেন নাকি? কি বলবেন? রাষ্ট্রপতি, এখনকার কি জানি রাষ্ট্রপতি চুপ্পু না কি নাম, ভালো নাম আছে, শাহাবুদ্দিন চুপ্পু নাকি, সে যদি সবকিছু ছেড়ে যদি দুই টুকরা কাপড় পরে যদি বঙ্গভবনে ঘোরাফেরা করে, সবাই কি বলবো? সবাই বলেন না কেন? পাগল। ও
ও মুসলমানি বান্দা, 2 টুকরা কাপড় পরিধান করে চলে গেলেন বাইতুল্লাহতে। বাইতুল্লাহতে যাওয়ার পর আপনার সর্বপ্রথম কাম হলো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। কার দরবারে? সবাই বলেন না কেন? হাজী সাহেবরা গিয়ে তাড়াতাড়ি একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আগে কি করবে? উমরা করবে। উদ্দেশ্য হলো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, যে আমি যে আল্লাহ তোমার দরবারে আসছি এর হাজিরা দিতে আসলাম। পৃথিবীর যেই রাষ্ট্র থেকে হাজী সাহেব আসবে, আগে হলো তার কাজ হলো উমরা করা, উদ্দেশ্য হলো আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। কথা বলে না? কার দরবারে? আল্লাহর দরবারে হাজিরা দিলাম। ও মুসলমান, হাজী সাহেবরা এইরকম ভাবে হজের সবগুলো কার্যক্রমকে সামনে রেখে বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করতেছে, দৌড়াইতেছে। দৌড়ানোর মাধ্যমে আল্লাহর দরবারে হাজিরা দেয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা চতুর্দিকে তওয়াফ করতেছে, আল্লাহর দরবারে হাজিরা দেয়। হাজিরা দেওয়া শেষ, এবার আল্লাহর কুদরতি পায়ে সেজদার মাধ্যমে লুটিয়ে পড়ে বান্দা কান্নাকাটি করে। তওয়াফের 2 রাকাত নামাজ আদায় করে। ও মুসলমানি বান্দা, বান্দা পরিচয় দেয় আল্লাহ দেখো। দুনিয়ার সব মায়া মোহাব্বতকে লাথি মেরে, ছেলে সন্তান বিবি বাচ্চাকে লাথি মেরে, দুনিয়ার সবগুলো পদবীকে লাথি মেরে, দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকাকে লাথি মেরে 2 টুকরা কাপড় পাগলের বেশে পরিধান করলাম, আসলাম তোমার দরবারে হাজিরা দিলাম। শুধু তাই না, এমন করে হাজিরা দিয়ে আবার তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেল। বান্দা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যায়। বান্দা আবার চলে যায় সাফা মারওয়া সাই করার জন্য, আল্লাহর জবানদি অর্জনের জন্য। ওই 2 টুকরা কাপড় পরিধান করে আবার সাফা মারওয়া 7টা চক্কর লাগানোর পরে আল্লাহর কাছে আবার বান্দা স্যালেন্ডার। এবার বান্দা চলে যায় মাথা মুন্ডানোর জন্য। ও মুসলমান, এবার জানতে চাই, আগে যেই পরিমাণ দেখতে পাগলের মতো, এর চেয়ে আরো বেশি লাগে যখন মাথা মুন্ডানো হয়। কথা বলেন না কে? বান্দা আল্লাহর কাছে পরিচয় দেয়, আল্লাহ তুমি যেই পাগলামের কথা বলেছো সবগুলো করলাম, দেখো মাথাও মুন্ডায়া ফেলছি। আল্লাহ একমাত্র তোমাকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ তুমি যদি রাজি হয়ে যাও আমি ধন্য, তুমি যদি রাজি না হও আল্লাহ আমি এত কিছু ত্যাগ করে চলে আসলাম তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে, বান্দা তুই আমাকে পাবি, আমার দরবারে হাজিরা দিয়েছিস ঠিক আছে, কিন্তু আমাকে পাওয়ার জন্য আরো কিছু মাধ্যম আছে। যা তুই হজের কার্যক্রমের জন্য তুই মিনার ময়দানে চলে যা। হাজী সাহেব সবাই একই সময়ে মিনার ময়দানে চলে যায়। ও মুসলমান, সেখানেও 2 টুকরা কাপড়, সেখানেও 2 টুকরা কাপড় নিয়ে বান্দা চলে যায় মিনার ময়দানে। এত কান্নাকাটি করতেছে। আল্লাহ বলে, হ্যাঁ তুই কান্না কর। ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। বান্দা তুই বান্দা সারাদিন কান্না করে, রাত্রিতে কান্না করে। আল্লাহ বলে, যা এইবার তুই চলে যা, আরাফার ময়দানে চলে যা। হাজী সাহেবরা আবার আরাফার ময়দানে চলে যায়, সেখানে সারাদিন কান্নাকাটি করতেছে। এই 2 টুকরা কাপড়
সাথে আর কোনো কিছু নাই। ও মুসলমান, এই 2 টুকরা কাপড় পরিধান করে সারাটা দিন আবার আরাফার ময়দানে অবস্থান করতেছে। হাজী সাহেবরা কান্নাকাটি করতেছে, এত কান্নাকাটি করে, আল্লাহ দুনিয়ার সব মায়া মোহাব্বতকে ছেড়ে দিয়ে তোমাকে পাওয়ার জন্য আসছি। সারাটা দিন আবার ওই আরাফার ময়দানে কান্নাকাটি করার পর আল্লাহ বলে, এখন শেষ হয় নাই, যা তুই রাত্রি যাপন কর মুজদালিফার ময়দানে। হাজী সাহেবরা সবাই মুজদালিফার ময়দানে আবার 2 টুকরা কাপড়। ও মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনো। এই মুজদালিফার ময়দান দেখতে কেমন? যারা রাত্রিতে দেখেছে মনে হয় সবাই একটা লাশ হয়ে মুজদালিফার ময়দানে পড়ে আছে। 2 টুকরা কাপড় ছাড়া কোনো কিছু শরীরে নাই। মানুষ যেইভাবে দাফন করার পূর্বে কাপড়ের কাপড় দিয়ে প্যাকেট করা হয়, দেখতে কেমন লাগে? একটা ভয়ঙ্করের মতো লাগে। ঠিক মুজদালিফার ময়দানে রাত্রির অবস্থার দিকে তাকাইলেও মরা মানুষ ছাড়া কেহ না। বান্দা মুজদালিফার ময়দানে লাশ হয়ে আল্লাহকে দেখায়, আল্লাহ দেখো, কাপড়ের কাপড় পরিধান করে আমি মুজদালিফায় অবস্থান করতেছি। আল্লাহ তুমি দেখো, তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে, এখনো শেষ হয় নাই। ও আমার ভিআইপি মেহমান গেস্ট, এবার তুমি চলে যাও, ওই জামরাতে চলে যাও। ওই জামরাতে গিয়ে আমার পয়গম্বর ইব্রাহিম যেইভাবে আমাকে পেয়েছে পাথর নিক্ষেপ করে, তুমিও যদি ওই পয়গম্বরের আদর্শ অনুসরণ করে পাথর নিক্ষেপ করতে পারো, যাও। সমস্ত হাজী সাহেবরা আবার চলে যায় জামরাতে গিয়ে পাথর মারতে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানি বান্দা, পাথর মারা শেষ। এবার আল্লাহ বলে, যাও যাও, আমাকে পাওয়ার জন্য প্রথমে এসে তুমি তওয়াফ করেছিলা, এবার হজের সবগুলো কার্যক্রম সেরে শেষ করে এবার তুমি আসো আমার দরবারে আসো। আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সব জায়গাতে আমি আল্লাহ ঘুরাইছি। ও দুনিয়ার মুসলমান, আপনি যাকে ভালোবাসবেন তাকে পাওয়ার জন্য ওই ব্যক্তি কিছু শর্ত দিবে। ও যুবকের দল, কথাগুলো শোনো। তুমি যদি কোনো মেয়েকে ভালোবাসতে চাও, জান প্রাণ দিয়ে ভালোবাসো, ওই মেয়ে তোমাকে শর্ত দিবে, এই কাজ করবা, ওই কাজ করবা, ওই কাজ করবা। বলে কি বলে না? এ কথা বলেন না কেন? বলে কি বলে না? আপনি স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রীও অনেক সময় অনেক ধরনের দাবি করে বসবে। যখন আপনার ভালোবাসা তার কাছে বিদ্যমান প্রকাশ পেয়ে যায়, কানে 1 বড়ি দিতে হবে, হাতে 2 বড়ি, গলাতে 3 বড়ি। কথা বলে না? বলে কি বলে না? এমন শরত দেয়। আল্লাহ বলে, ঠিক আছে, আমাকে পাওয়ার জন্য আসছো, আমি আল্লাহ শরত দিলাম, যেই কাপড় পরিধান করে তুমি পরেছো, আমি আল্লাহ শরত দিয়েছি মিনাতে যাইতে গিয়েছো, আমি আল্লাহ শরত দিয়েছি আরাফার ময়দানে যাইতে গিয়েছো, আমি আল্লাহ শরত দিয়েছি মুজদালিফায় রাত্রি যাপন করতে করেছো, আমি আল্লাহ শরত দিয়েছি তুমি জামরাতে গিয়ে পাথর মারতে মেরেছো, আমি আল্লাহ এবার শরত দিয়েছি আসো আসো, আমি আল্লাহ আমার কুদরতি 2টা হাত বাড়াইয়া দিলাম, আমার বাইতুল্লাহতে চলে আসো। হাজী সাহেবরা বাইতুল্লাহতে চলে এসে আসার পরে আবার তওয়াফ করতেছে, আল্লাহর দরবারে সালেন্ডার, আত্মসমর্পণ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও মুসলমানি বান্দা এমন করে সালেন্ডার করে, সালেন্ডারের পূর্বে আল্লাহ একটা শর্ত দিয়েছে, আরো কিছু পাগলামি বাকি আছে, আরো কিছু। সবাই বলেন না কেন? এমনি শরীরের মধ্যে এমন 2 টুকরা কাপড়, এমন অবস্থায় পাগলামি আরো প্রকাশ পায় যদি এই 2 টুকরা কাপড় পরিধান করে আবার যদি কোনো পশু পাখির উপরে আক্রমণ করা হয়, পাগলামি আরো বেশি প্রকাশ পায়। পায় কি পায় না? আল্লাহ বলেন পাগলামি আরো করতে হবে, যা একটা পশু জবাই করে, তার উপরে আমি আল্লাহর নাম নিয়ে জবাই কর।
সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বললেন। হাদিস সাহেবরা কোরবানি করে কি করেন? কথা বলেন। আল্লাহ বলেন এই পাগলামিও করতে হবে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ বলেন এবার শেষ পাগলামি হলো, আবার তুমি মাথা মুন্ডাও। আবার কি কথা বলে? ও মুসলমান, কিন্তু এই পাগলামির সাথে সম্পর্ক কার? সবাই বলে কার? দুনিয়ার কোনো মাখলুকাতের নয়। এবার আবার মাথা মুন্ডায় হাজী সাহেবরা চলে যায় বাইতুল্লাহতে গিয়ে তফ করে। আল্লাহ ডাকতে থাকে, বান্দা আমি সবগুলো শর্ত দিয়েছি, তুমি মেনেছো, আসো আমি আল্লাহ তোমার জন্য আমার কুদরতি দুইটা হাত বাড়াইয়া দিলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে পাওয়ার জন্য দুইটা হাত বাড়াইয়া দিয়েছি, কুদরতি হাত। তুমি এইবার তোমার কাজ বাইতুল্লাহকে তওয়াফ করো। বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করতেছে, আল্লাহর দরবারে সারেন্ডার। আবার সারেন্ডার হলে আবার তওয়াফের 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে। আবার বান্দা এই রকম ভাবে হজের সবগুলো কার্যক্রম ছেড়ে দিয়ে শেষ করে বান্দা যখন আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ বলেন, বান্দা আমি তো ডেকেছিলাম, তুই আমার মেহমান, তুই আমার গেস্ট, দঈফুর রহমান, রহমানের মেহমান আমি আল্লাহ। এটাই হলো আমার নামের বরত্ব। আমি আল্লাহ তোর সবগুলো হজের আমলকে কবুলিয়াতের মাধ্যমে আমার মেহমানের সবগুলো শর্তকে পূরণ করে আমি আল্লাহ তোর সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। এটাই হলো হজের আমলিয়াতের বিষয়। ও মুসলমান, তাহলে আমরা সবাই কি আল্লাহর মেহমান হতে চাই? সবাই চাই তো? সবাই বলেন চাই তো? দুনিয়ার মায়া মোহাব্বত শেষ করে দিবেন তো? ছেলে সন্তান বিবি বাচ্চার মোহাব্বত পরে লাভ নাই। আল্লাহর মেহমানের খাতায় একটু নামটা লেখায়া দেয়। আমি অনেককে বলি বাড়ি গাড়ি অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, কয় হুজুর এই 2টা বছরে 2টা বছর। মনে হয় বেচারা 2টা বছর আল্লাহর কাছ থেকে হায়াত লিখে আনছে। বুঝেন না? 2টা বছর আল্লাহর কাছ থেকে হায়াত লিখে আনছে না। সেই জন্য আপনাদের কাছে অনুনয় বিনয়, 2টা পায়ে হাত রেখে এই শত শত মানুষকে সাক্ষী রেখে আল্লাহকে হাজিরে নাজিরে জেনে সাক্ষী রেখে বলতেছি, আপনি ওয়াদা করেন ইনশাআল্লাহ আপনার এই ওয়াদার উপরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দার সবগুলো আমলের দারমাদার হলো নিয়তের উপর। কথা বলেন না কেন? এখন যদি আপনি যদি হজ না করে মারা যান, নবীর হাদিস মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জ ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। তুমি ইহুদি হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, বিধর্মী হয়ে মারা যাও, তুমি হিন্দু হয়ে মারা যাও, মুনাফিক হয়ে মারা যাও, নবী বলেন তোমার উপরে আমার কোনো দায়ী দায়িত্ব নাই। ও মুসলমান, যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতের সুঘ্রাণ পাবে না, সেই নবী যদি আপনার উপরে রাগান্বিত অবস্থায় এমন কথা বলে, ওই হাসরের ময়দান আপনাকে কে বাঁচাই? আপনার ছেলে মেয়ে, কথা বলেন না কেন? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব, স্ত্রী, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। সেই জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন, পাক্কা ওয়াদা করেন, যারা হজ করেন নাই হজ ফরজ, যে আগামীতে যাব দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, এমন কেউ নাই? কেউ নাই। দেখছেন, এত ওয়াজ করলাম এখনো দুনিয়ার মহব্বত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।